গুড মর্নিং বন্ধুরা, স্মাইল উইথ বাবলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন বাজে সকাল 9টা। এখন উঠেছি অনেকক্ষণ আগে, প্রায় 8টা বাজে। তখন উঠে সকালবেলা কাজকর্ম যা ছিল সমস্ত কিছু করেছি। নিচে গিয়ে মোটর চালিয়েছি, ঝাড়ু টাড়ু দেওয়া হয়ে গেছে। গিয়ে নিজের কাজ কমপ্লিট করেছি। আর আজকে আসবে না কাজের মাসি, আজকে যেন 4 দিন আসবে না পরপর, ঠিক আছে? ওই জন্য আমাকে আমার মধ্যে করতে হবে। ওই জন্য সকালবেলায় উঠে আগে নিচটা পরিষ্কার করে এসেছি, মোটর চালিয়েছি। আজকেও ট্যাঙ্কিতে একটুও জল ছিল না, দোতলার ডাইনিংটা ঝাড়ু দিয়েছি। আর দেখো খাবো জল, এই জলই খাওয়া হয়নি। জল খাইনি বলতে সকালবেলা একটু জিরে খেয়েছি, আজকে জিরে, কাঁচা জিরে চাবিয়ে খেয়েছি, আজকে আর জল করিনি। ওই জন্য হলাম কাঁচা জিরে চাবিয়েছি, এবার একটু জলটা খেয়ে নিই। যাবো নিচে, টিফিনটা করব। আর আস্তে আস্তে মেঘ করে আসছে, দেখো কেমন গা গরম, মানে কেমন হাওয়া নেই, একটু পুরো আটকে রয়েছে, মনে হচ্ছে হাওয়া বাতাস পাস হচ্ছে না। কি রান্না করব ভাবছি, কি কি আছে দেখি তো। কাটার কুশনাগুলো দেখি, ওটাকে আগে শুকিয়ে করি। হ্যাঁ, নাহলে শুকিয়ে গেলে কালকে আবার এটাকে কুড়িয়ে রসুন দিয়ে ভাজবো, খেতে ভালো লাগবে। কি রান্না করব ভাবতে ভাবতে অলরেডি রান্না বসিয়েও দিয়েছি। ভাবলাম কেন কিছু তো রান্না তো করে খেতে হবে। ওর জন্য ভাবলাম কুশিয়ানাজ ছিল, যেটা বর কালকে বাজার থেকে কেটে নিয়ে এসেছিলো। কুশিয়ানাজ কেটে নিয়ে আসলে সত্যি কথা বলতে খাওয়া যায় না, নরম হয়ে যায়। ওই জন্য কাটতে গিয়েও খুব সমস্যা হচ্ছিলো। যাই হোক, কুশিয়ানাজ রসুন দিয়ে ভাজবো। আর এদিকে দেখো চাপলি মাছ ভেজে নিয়েছি। চাপলি মাছ দিয়ে করব বেগুন দিয়ে, কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে। আর সেই সঙ্গে করব একটু মুসুরির ডাল, কারণ এই যে মাছটা আছে, আমি আর ছোটো ছেলে কেউই মানে খুব একটা আমরা ভালো খাই না। এবার সেহেতু কি করব ভাবতে ভাবতে ভাবলাম যে এই তরকারিটা কর্তামশাইয়ের জন্য স্পেশাল করে বানাই, আর মুসুরির ডাল আর ভাজা আমাদের জন্য বানাই। দরকার হয় একটা ডিমের অমলেট করে খেয়ে নেবো। আর আজকে মুসুরির ডাল ভাবলাম যেহেতু লেবু নিয়ে এসেছি উপর থেকে, ওই জন্য রসুন আর কালো জিরে দিয়ে করেছি। রসুন আর কালো জিরে দিয়ে খেতে খুবই ভালো লাগে, পেঁয়াজ দিয়েও ভালো লাগে, কিন্তু রসুন দিয়ে কালো জিরে দিয়ে ডালটা খেতে ভীষণই ভালো লাগে। ওই জন্য রসুন আর কালো জিরে দিয়ে ফোড়ন দিলাম আজকে, ঠিক আছে? আর সঙ্গে হবে গাছের একদম রসালো লেবু। তাহলে চলো আজকের মেনুটা কি করলাম। মুসুরির ডাল, ভাজি আর মাছের ঝোল। জানি মাছের ঝোল কেউ মানে আমরা বেশি খেতে পারবো না, কারণ ওই মাছটা কেউই আমরা পছন্দ করি না। তাও যে কেন আনে বুঝতে পারি না। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে 7টা 5। এখন দেখো সাজুগুজু করে নিয়েছি। মানে সাজুগুজু আমি আর আকাঙ্ক্ষা যাবো বাজারে, ও কিছু কেনাকাটা করবে, চুড়ি কিনবে। 7টা বাজে আর বৃষ্টি পড়ছে বাইরে, একটা ছাতা নিয়ে যাব। আর এই দেখো ব্যাগটা নিয়ে পুরো রেডি, এখন জাস্ট বেরোবো। আর এদিকে ওদিকে কিছু খাবার দেননি, ঠাকুর ঘরে সন্ধ্যা টন্ধা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর দুপুরবেলা আজকে খাওয়া দাওয়ার কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এখন দেখো ওই জন্য তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম। ঠাকুর ঘরে সন্ধ্যা টন্ধা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। চলো ঘুরে আসি, আর একবার মেলা দেখিয়ে নিয়ে আসবো তোমাদেরকে। আর বাইরে মনে হচ্ছে বৃষ্টি পড়ছে, এর জন্য একটা ছাতা নিয়ে নিলাম। এই বর্ষায় ছাতা ছাড়া কোনো গতি নেই। তাহলে চলো। আর এদিকে আমার ড্রেস পরা দেখে ওনার অবস্থা খারাপ হয়ে, দেখো পুরো আপস অ্যান্ড ডাউন শুরু হয়ে গেছে ওনার। চলো তাহলে ঘুরু করেই আসি। চলো আকাঙ্ক্ষা। हाँ आंटी, हाँ आ जाओ जल्दी करके। हो गया रखी ऊपर, आ जाओ। ब्लाउज भी लेना है वहाँ से, मैंने सब ऐसा आपके भरोसे आंटी मम्मी। अरे कितना भरोसा, इतना हमारा बदनाम मत करना। सब आपके भरोसे की आंटी आएगी तो आंटी के साथ जाऊंगी। पापा रोज कह रहे हैं, मैंने कहा नहीं मैं तो पापा। अरे नहीं तुमने बोला ना हमको याद पापा है। मुझे रोज कहते थे तुम चलो मैं तुम्हारे साथ चलता हूँ। मैंने कहा नहीं मैं तो आंटी के साथ ही जाऊंगी। तो पापा आज जब तैयार हुए ना तो पापा बोले आंटी जा रही है क्या? बोले हाँ आंटी के साथ जा रहे हैं।
नहीं है चूड़ा टाइप के जल्दी जल्दी बंद कर देंगे सभी दुकान, इसी दुकान में जाएंगे, ठीक है। पहले चलो वो दीदी के पास से घूम के आती हो आज ही। चलो কি গো দিদি ভাই কেমন আছো বলো? यही अच्छी हो गया क्या हो गया क्या थोड़ा थोड़ा। আর দেখো ও ব্লাউজগুলো নিয়ে নিচ্ছে, দিদিভাই রেডি করে দিয়েছে। আমরা আবার এখান থেকে যাব পার্লারে, ও পার্লারে একটু কাজ আছে, ওই করাবে, আমি কিছু করব না। এবার ওকে আবার নিয়ে যেতে হবে, ও তো এখানে কিছুই চেনে না। আর আমরা এখন পার্লারে এসেছি, পার্লারে একটু সময় কাজ আছে, ওই 10-15 মিনিট মতো কাজ করব। হ্যালো বন্ধুরা, দেখো এখন চলে এসেছি বাজার থেকে, কেনাকাটা করে লাস্টে দুটো আইসক্রিম নিলাম, নিয়ে বাড়ি এসেছি। আর এদিকে যার জন্য গেছিলাম চুড়ি পাইনি, হ্যাঁ আকাশ আজকে চুড়ি পাইনি, অনেক জায়গায় খোঁজা হলো, মেলাতেও খুঁজলাম, দোকানে খুঁজলাম, কোথাও পেলাম না। তো বললো ঠিক আছে আন্টি ওই যেটা আছে ওটাতেই চালিয়ে নেবো, ঠিক আছে। আর এখন দেখো বাড়ি চলে এসেছি, এসে আইসক্রিম খেলাম। বসে আছে অনেক নিশ্চিন্তে, কী ভাবছে কে জানে যে মা এখনও কেন খেতে দিচ্ছে না, ওটাই মানে ভাব। আর এখন রাতের খাওয়া দাওয়া হবে, আর আছে অনেক খাবার রয়ে গেছে, এই হলো অবস্থা। তাহলে চলো এখন প্রায় 10টা বাজতে 10 বাজে। আর এই রাতে এইটুকুই ভিডিওটা রাখছি, তাহলে ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, আর তোমরা ভালো থেকো, ঠিক আছে। তাহলে গুড নাইট, টাটা।